2000 সালের মাঝামাঝি সময় যখন ঐশ্বরিয়া রায় বচ্চন, রানী মুখার্জি এবং কারিনা কাপুর বলিউডে শীর্ষ তালিকায় নিজেদের নাম লেখানোর প্রতিযোগিতা করছেন, তখন এমন একজন নায়িকা ছিলেন যিনি 5 থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছিলেন। তার নাম প্রীতি জিন্তা। প্রীতি সেই সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই, কিন্তু 600 কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন। 2011 সালে ভারতের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি নিজের 600 কোটি টাকার সম্পত্তি প্রীতির নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন, কারণ তার সন্তান সান্দার আমিরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। 2001 সালে প্রীতি জিন্তার বয়স ছিল মাত্র 26 বছর। সেই সময়ে আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন তিনি, যখন অন্য অভিনেতা অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি। ছোটা শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু নায়িকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। পরবর্তী সময়ে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়। তবে মাত্র 32 বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি। নিজের দলের হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে দেখা মেলে তার। মণিরত্নম পরিচালিত ডিলস ছবিতে সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি। পরবর্তী সময়ে কেয়া কেহনা সোলজার ছবির হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী। মাত্র 32 বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেও এখনও বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় এই তারকাকে।